আমরা তো সবাই ভোট দিব। একজন রিক্সাওয়ালা যেমন ভোট দিবে, একজন ভ্যান গাড়িওয়ালা যেমন ভোট দিবে, ঠিক তেমনি আমিও ভোট দিব। আবার ডক্টর ইউনূস স্যারও তো ভোট দিবে। আচ্ছা, ডক্টর ইউনূস স্যার কাকে ভোট দিবে? এটা যদি জানা যাইতো, ওনার এই মনের খবরটা, উনি যাকে ভোট দিবে সেই হবে এই দেশের প্রধানমন্ত্রী। এটা আপনারা মাথায় নিয়ে নিয়েন। ওনার ভোটটা যে পাবে এটা তো আমরা জানতে পারবো না কোনোদিনই, কিন্তু তারপরও ধরে নিয়ে যদি জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমাদের নেক্সট প্রধানমন্ত্রী কে। দুজনের একজন। আপনারা বুঝতেই পারতেছেন, তারেক রহমান সাহেব, ডাক্তার শফিকুর রহমান, এই দুইজনের একজন। কিন্তু এর মধ্যে আবার গুজব ছড়ায় গেছে যে ওনাদের আট জোট থেকে আবার হইল 12 থেকে আবার 11। এই 11 দল যে একটা ভোটের বাক্সে আসছিল, ওনাদের বন্ধুত্বটা ভাঙ্গা যাচ্ছে। করুণ ব্যাপার না? মনে হইতেছে বেহালা বাজতেছে। গত 2 দিন এই একই আলাপ তো। হায় হায় হায়, আমার আরেকটা দল ভীষণ খুশি এতে। ভীষণ খুশি। আগেই কইছিলাম না চরমনাই পিঠ এগুলা মাইনা নিবে না। চরমনাই পীর সাহেবকে নিয়েই কথা উঠছে। ওনার কারণেই দলের মধ্যে ভাঙন ধরছে। দল তো না, ওনারা একটা বাক্সে আসতে চাইছিল, একটা ইসলামিক ঐক্য জোট, এক বাক্সে একটা ভোট নিবে, এরকম একটা চিন্তাধারায় পরিকল্পনায় ওনারা এগুচ্ছিল। এবং আমি একটা টাইমে এটাও আপনাদের বলছি, আপনাদের মনে আছে যে দেখেন, ডাক্তার শফিকুর রহমান স্যারের জন্য এবং জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 8 দলকে এক করা। ওনার জন্য এইটা কোনো চ্যালেঞ্জ না যে বিএনপির সাথে কিভাবে মোকাবেলা করব বা আওয়ামী লীগের সাথে কিভাবে মোকাবেলা করব, এইটা চ্যালেঞ্জ না। ওনার জন্য বড় চ্যালেঞ্জ ছিল 8 দলকে এক করা। আমাকে যারা আপনারা ফলো করেন তারা নিশ্চয়ই আমার মুখে এই কথাটা শুনছেন। দেখেন, ওই জায়গায় আবার আসতেছি আমরা। এখনো দেখেন ওই চ্যালেঞ্জের মধ্যে আছে। বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, বেহালা বাজতেছে, করুণ অবস্থা একটা। দেখেন, আপনাদের একটা ছোট্ট গল্প বলি। দুধ আর পানির বন্ধুত্বটা কবে হয়েছিল জানেন? আমরা জানি না, কিন্তু অনেক অনেক দিন আগে, আদিকালের কথা। প্রথম যেদিন গোয়াল তার গরুর দুধের সাথে পানি মিশাইছিল, সেদিনকার কিছু কথা বলি। যখনই পানি মিশাইছে তখনই পানি বলতেছে দুধকে, হে দুধ, তুমি তো আমার জীবনটা ধন্য কইরা দিলা। আমি কখনো ওই বৃষ্টি হইয়া ড্রেনে পড়ি, পুকুরে পড়ি, নর্দমায়, খালে, বিলে, সমুদ্রে, পুকুরে এবং রাস্তাঘাটে মানুষের পায়ের নিচে মানুষ আমাকে মারায়া যায়, আমার উপর দিয়ে গাড়ি চালায়া যায়। আমার জীবনের কোনো মূল্যই ছিল না। তোমার সাথে মিশা আজকে আমি ধন্য হয়ে গেলাম। তোমার সাথে মিশার পর আজকে আমি দেখো গৃহস্থের বাড়িতে যাচ্ছি। ওই গোয়াল এক গৃহস্থের বাড়িতে দুধটা দিয়ে আসে। ওই দুধটা নিয়ে ঘরের বউ একটা পাতিলে চড়ায় এবং চুলাতে আগুন জ্বালাইবার ব্যবস্থা করতেছে। ঠিক ওই টাইমে ওই পানি বলতেছে যে দেখো, তুমি তো আমার জীবন ধন্য কইরা দিছিলা, কিন্তু আমি সেটার প্রতিদান দিব। তখন দুধ বলে, বন্ধুত্বের মধ্যে আবার প্রতিদান? কিভাবে তুমি সেই প্রতিদান দিতে চাও? যে এখনই গৃহস্থ দেখবা আগুন জ্বালাইতেছে, এই আগুন জ্বালাইলে আমি তোমাকে পড়তে দিব না। কে বলতেছে? পানি বলতেছে, হে বন্ধু, আমি তোমাকে আগুনে পড়তে দিব না। আমি বাষ্প হইয়া উপরের দিকে চইলা যামু, আকাশে উইরা যামু, তবু আমি তোমাকে পড়তে দিব না। আমি তোমাকে ছাইরা চইলা যামু। তখন দুধ বলতেছে, এইটা কি বললা? তুমি ছাড়া কি আমি বাঁচতে পারবো না। আমার ভিতরে কান্নার জোয়ার আসবে, আর এই কান্নার জোয়ারের ঢেউতে দেখবা উইপচা পইরা ওই পাতিল থেকে আমি ওই আগুন নিবাইয়া দুমু, ওই গৃহস্থের আগুন নিবাইয়া দুমু আমি বন্ধু, তাও আমি তোমাকে ছাইরা যাইতে দুমু না। দেখছেন কি বন্ধুত্ব? কেন এই কথাগুলো বললাম? ডাক্তার শফিকুর রহমান স্যার এরকম একটা বন্ধুত্ব করতে চাইছিল। কারণ কি জানেন? জোর দরকার। ভাই, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ছোটবেলায় আমরা পড়তাম না, বলতাম না। ওইটাই মনে করেন উনি সবাইকে এক করতে চাইছে। কিন্তু ওনারা কি এক আছে?
নাকি ওই দুধ আর পানি আলাদা হয়ে গেছে? না ভাই, দুধ আর পানি আলাদা হইতে পারে না। হ্যাঁ, যদি আলাদা করতে চান তাহলে ওই যে দুধ দেখেন না, কান্নার জোয়ারে ওই আগুন নিভায় দিবে। এরকম বন্ধুত্ব হয়ে গেছে তো ভাই। আপনারা কেউ ঘাবড়ায়েন না, এসব আলোচনা কানে নিয়েন না। কারণ কি জানেন, যুগটা তো অন্যরকম, আগের যুগ তো নাই। এখন একটা নিউজ পাইলাম আমি, এই নিউজটাকে আমি বিভিন্ন রকম ভাবে পরিবেশন করতে পারি, কিন্তু নেগেটিভ ভাবে যদি পরিবেশন করতে পারি তাহলে ভিউ বেশি হবে, মানুষ বেশি শুনবে, বেশি দেখবে। এটাই চলতেছে ভাই। যার জন্য দেখেন না গত 2 দিন এই আলোচনা, আর এই আলোচনাটা ভাই ইচ্ছা কইরা আনা হয়েছে। ওই যে একটা পরিকল্পনা, হ্যাঁ, ওই আই হ্যাভ এ প্ল্যান না, এইটাও ওনারা ওই প্ল্যান কইরা ফেলাইছে, ওনারা একটা পরিকল্পনা কইরা ফেলাইছে। এটা আপনারা বিশ্বাস রাখেন। দেখেন না গত 2 দিন এই আলোচনা ছাড়া আর কোনো আলোচনা আছে? 25 তারিখে যখন তারেক রহমান সাহেব আসছিল তখন তো ভাই বিএনপির জোয়ার, আলোচনা আলোচনা। আবার সেই আলোচনাটা দেখেন 30 তারিখে ওনার আম্মা মারা গেলেন, আমরা বেগম খালেদা জিয়াকে হারাইলাম। সেটা তো একটা ভাই ইতিহাস রচনা হইল ওনার বিদায়টা। সেটাও দেখেন পুরাটাই বিএনপির আলোচনা, বিএনপির আলোচনা। ঢেউ শুধু গুলশানের দিকে আশ্রয় আশ্রয় পড়তেছে, সবাই যায় গুলশানে দেখা করতেছে। এর মধ্যে ভাই খাকি পোশাকও আছে, এমন কেউ বাদ নাই। টাকা পয়সাওয়ালা লোকেরা সবাই ওদিকে চইলা যাইতেছিল। হায় হায়, এইটা কি? এইটা তো হইতে দেওয়া যায় না। কারণ এটা তো বর্তমানে তো ভাই মিডিয়া যুদ্ধ। এই মিডিয়া যে দখল করতে পারবে তারই জয় জয়কার, তারই জয় জয়কার। এই যে অনেক বুদ্ধিজীবী এসে টক শোতে বলে না, বিএনপি আর জামাত যদি মিশা যাইতে চায় তাহলে ভাই সংসদে তার বিরোধী দল রইল না। এই চাওয়াটা কেমন জামাতের? ভাই আপনারা বিরোধী দল খুঁজেন, এই বিরোধী দল আমরা, এই সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় বিরোধী দল। এই সোশ্যাল মিডিয়ার কারণেই তো ভাই 5ই আগস্ট আসছে। এই সোশ্যাল মিডিয়া না থাকলে আনতে পারতেন না ভাই। সোশ্যাল মিডিয়ার অনেক অবদান আছে। যাই হোক, আমরাই বিরোধী দল। যা বলতেছিলাম, এই আলোচনাটাকে ঘুরাইবার জন্য জানেন এরকম একটা আলোচনা সামনে নিয়ে আসলো যে দুধ আর পানি আলাদা হয়ে যাইতেছে। হায় হায়, এবার কি হবে? তাহলে তার জামাত জিততে পারলো না, ওদের ঐক্যটা ভাঙ্গা গেল। এবং এমনও বদনাম উঠে গেছে যে চরমনাই পীর সাহেব গোপনে গোপনে ওই বড় দলের সঙ্গে হাত মিলায় ফেলাইছে। আরে না রে ভাই, একজন মুসলমানের সবচেয়ে বড় জিনিস কি জানেন? এই জবানটা হলো সবচেয়ে বড় জিনিস। এর জন্য দলিল পত্র লাগবে না, লিখিত কোনো কিছু লাগবে না, জবানই তো এনাফ। আমি কথা দিয়া ফেলাইছি, মরি আর বাঁচি, তাই না ভাই? হ্যাঁ ভাই, এই পথে যাচ্ছে, উপায় নাই তো ভাই। এইবার যদি না পারে জামাত ইসলাম এবং ইসলামিক মাইন্ডের সবাই, তাহলে পিছায় যাবো ভাই, আরো 100 বছর পিছায় যাবো। আরো পিছায় যাবো কেমনে জানেন? ওই যে না ভোটের জন্য যেভাবে কথাবার্তা বলতেছে, এই না ভোটকে যদি জয়যুক্ত করতে পারেন তাইলে তো ভাই আবার যে চইলা গেলাম ওই যে ওনাদের কোলে, ওনাদের পেটের ভিতরে যেভাবে আমাদের 3 দিক ঘিরে আছে। তো জমিন দিকে তাকান, আকাশের থেকে দেখলে দেখবেন পুরা বাংলাদেশের 3 দিক ওনারা, শুধু সমুদ্রটা খোলা, যেটা নিয়ে ডক্টর ইউনূস স্যার বলছিল। এই যে একটা সমুদ্র পথ খোলা, এইটাই আমাদের দেশকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাইতে পারে। কারণ কি জানেন ভাই, এখন না প্লেন আবিষ্কার হয়েছে, গাড়ি ঘোড়া আবিষ্কার হয়েছে, আগে তো ভাই এই পানি দিয়েই যোগাযোগ। এবং বর্তমান পৃথিবীতে এই পানি দিয়েই যোগাযোগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। আমাদের এই সমুদ্র পথ দিয়ে যদি ভাই সারা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তাহলে তো আমরা ভাই ওই 7 সিস্টার 7 বোনকে উপকার করতে পারি। কারণ 7 বোনের কোনো সমুদ্র নাই। হ্যাঁ ভাই, ওনাদের ওইখানে কোনো সমুদ্র নাই, ওই যাওয়ার পথটা আমরা কইরা দিতে পারি, ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারি। যাই হোক, এগুলো চইলা গেলাম আরেক দিকে, চইলা আসি আবার বন্ধুত্বে। এই বন্ধুত্বটা ভাই নষ্ট হয় নাই, এটা শুধু পুরা মিডিয়াকে জয় করে নিল, টোটাল আলোচনাটার মুখ ঘুরাই দিল অন্যদিকে, অন্যদিকে ঘুরাই দিল। যাই হোক, ভিডিওটা বেশি বড় করুন না, এবার আসি একটা অন্য সাবজেক্টে। এই যে পোস্টাল ভোট নিয়ে একটা কথা উঠছে, যে ভোটের মধ্যে ওই যে ভাস টাস দেওয়ার ব্যাপারটা, ওইখানে দাড়ি পাল্লাটা উপরে চলে আসছে, ডান দিকের উপরে, আবার নিচে ধানের শীষ লেখাটা যেখানে, ওই জায়গাটাই ভাস করতে হবে। হ্যাঁ, ওই জায়গাটায় ভাস করতে হবে। এবং ভাস করার পর ওইটা মনে করেন যে টিক মার্কটা দিল, উল্টা দিকে লাইগা যাইতে পারে, ভোটটা নষ্ট হয়ে যাইতে পারে, এরকম কথাবার্তা উঠছে।
সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, প্রথমে আপনি তাকান কত রকম প্রতীক, চেয়ার টেবিল দা কুড়াল, ভাই এমন কিছু নেই, আনারস আলু পটল সব রকম আছে, কিন্তু শাপলা কলি কই? প্রথম পাতায় কিন্তু শাপলা কলি নাই। দেখেন খেয়াল কইরা, আমার মনে হয় অন্য পাতা মানে পিছনের পাতা মনে হয়, মানে কি ওইটাই কনফার্ম, পিছনের পাতা গিয়া পড়ছে। কারণ কি জানেন, ওই যে সর সরিয়া রসই দীর্ঘ ক খ গ ঘ উম, ওই সিরিয়াল মেনটেন করতে যায়া এই ব্যাপারটা দাঁড়াইছে। এটা ইচ্ছাকৃত না, উপরে নিচে করছে। যাই হোক, ব্যাপারটা হয়ে দাঁড়াইছে কি জানেন, দেখেন কিভাবে উপকার হয়ে যায় আরেকজনের। হ্যাঁ ভাই, আপনি যদি কারো ক্ষতি করতে যান অটোমেটিক উপকার হয়ে যাবে। তো এই যে সবাই এসে বলতেছে, প্রতিবাদ করতেছে, এই যে ভাজের মধ্যে পড়ছে ধানের শীষ, এটা ঠিক হয় নাই, এটা ইচ্ছা করে করা হয়েছে, মেটিকুলাস ডিজাইন, যেন ধানের শীষ আসতে না পারে। আবার দেখেন ওরা কায়দা কানুন কইরা দাড়িপাল্লাকে উপরে দিয়ে দিছে। এই যে বলতেছেন দাড়িপাল্লাকে উপরে দিয়ে দিতেছে, এটা তো সবাইকে মনে করাই দিতেছেন আপনারা, সবাইকে মনে করাই দিতেছেন, ওই দেখো দাড়িপাল্লা উপরে। আচ্ছা ধরেন এখন এটা যদি চেঞ্জ কইরা মনে যে মাঝখানে যেটা ভাজ আছে ধানের শীষ, ধরেন আপনাদের দাবি মাইনা নিয়ে এটা চেঞ্জ কইরা আর একটু নিচে নিয়ে আসলো বা সাইডে নিয়ে আসলো, এতে আপনাদের কি উপকার হইলো বলেন তো? আবার যায় খুঁজতে হবে, তাই হ্যাঁ ভাজের মধ্যে ছিল, এতদিন যে প্রচার করছেন ভাজের মধ্যে, ওই ভাজের মধ্যে না পায় তো আরো ঘাবড়ায় যাইব, তো গেল কই? এভাবে পাবলিসিটি পাওয়া যাচ্ছে জামাতে ইসলাম। দেখেন সবচেয়ে মজার ব্যাপার, কর্নেল অলি সাহেব, আজকে দেখলাম কর্নেল অলি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, উনি আসামি। হ্যাঁ, ওই যে বড় দলের কেউ একজন মিছিল করতেছিল, এখানে মারামারি হয়েছে, ওই মারামারির হুকুমের আসামি টাসামি বানাইছে। যাই হোক, এগুলা হবেই, কারণ কি জানেন, উনি তো বিএনপি থেকে চলে আসছে, আর উনি কোনো সাধারণ মানুষ আসে নাই তো ভাই। বাংলাদেশে প্রথম যে বীর বিক্রম উপাধিটা পাইছিল মুক্তিযুদ্ধের জন্য, উনি প্রথম ব্যক্তি কর্নেল অলি সাহেব। এবং বিএনপির যে 4টা পিলার, মানে বিএনপি যেটার উপরে দাঁড়ায় রয়েছে, জিয়াউর রহমান সাহেব যাদেরকে নিয়ে বিএনপি গইরা তুলছে, ওই একটা পিলার তো এই অলি সাহেব, কর্নেল অলি সাহেব। তো 4টা পিলারের একটা পিলার তো চলে আসছে, এটা হয়তো অনেকেই বুঝতেছেন না, যার জন্য ভাই এখন ওনাকে আসামি বানাইতে হবে, পচাইতে হবে। তবে উনি একটা মজার কথা বলছে, বইলা ভিডিওটা শেষ করি। উনি বলতেছে কি জানেন, ওই না ভোট আর হ্যাঁ ভোট নিয়ে। কারণ কি, এই যে বিএনপির অনেক বড় বড় নেতারা এখন বর্তমানে বলতেছে যে হ্যাঁ আমরা না ভোটের পক্ষে না, আমরা হ্যাঁ ভোটের পক্ষে, এটা আমরা নিজেরাও চাই, সংস্কার আমরাও চাইছিলাম, এরকম কথা বড় বড় নেতারা বলতেছে। কিন্তু মাঠ পর্যায়ের নেতারা সবাই নার পক্ষে। ওইটা নিয়ে কর্নেল অলি সাহেব কি লেখছে জানেন, যে এরা যে না ভোট চাচ্ছে, মানে এই যে বিএনপি না ভোট চাচ্ছে, এরা যে না ভোট চাচ্ছে, কেন চাচ্ছে এটার একটা ব্যাখ্যা দিছে। মানে এই বিএনপি কেন না ভোট চাচ্ছে, উনি কারণ কি বলছে জানেন, যে যেহেতু জামাতে ইসলাম হ্যাঁ ভোট চায়, এই জন্যই ওনারা না ভোট চাইতেছে। কারণ জামাতে ইসলাম হ্যাঁ চাইছে, আমাদেরকে নার পক্ষে চাইতে হবে, হ্যাঁ পক্ষে গেলে তো তার সাথে চইলা গেলাম, এই জন্যই না বুঝা উনি এটা লেখছে। এবং আরো কি বলছে জানেন, এখন যদি জামাতে ইসলাম বলে যে ভাই আমরা প্রতিদিন গোসল করুম এই শীতের মধ্যে, দেখবেন ওরা বলবে যে না আমরা গোসল করুম না। মানে বিপক্ষে যাইতে হবে। কিন্তু বিএনপির সাথে জামাতে ইসলামের একটা বন্ধুত্ব ছিল, ওই দুধ আর পানির মতো, যেটা বুঝতে পারছিল বেগম খালেদা জিয়া। হ্যাঁ, বেগম খালেদা জিয়া কিন্তু বুঝতে পারছিল যে জামাত একটা ক্যাডার ভিত্তিক দল এবং একটা সঠিক দল, এবং ওনাদের রাজনীতিটা বুঝতে পারছিল, এবং খুবই স্নেহ মমতার চোখে তাকাইতো ছাত্র শিবিরের দিকে। যার জন্য দেখেন যেদিন ওই বালুর ট্রাক আনছিল না, সেদিন কিন্তু ছাত্র শিবির ঝাঁপায়া পড়ছিল, ছাত্র শিবিরের একজন পৃথিবী থেকে বিদায় হয়েছিল। এটা কিন্তু বেগম খালেদা জিয়া জানে, যার জন্য স্নেহ মমতার চোখে তাকায়, যে সন্তানের চোখে দেখে। কারণ উনি বুঝতে পারতেছিল যে এরা ঠিক রাজনীতি করে এবং যে এরা সত্যিকারের দেশপ্রেমিক, যার জন্যই কিন্তু ওই দুধ আর পানির মতো আমাদের বিএনপি আর জামাত ইসলাম একসাথে হয়ে ভাই বহুদিন পথ চলছে। যার জন্য ডাক্তার শফিকুর রহমান দেখেন উনি ছুইটা গেছে,
তারেক রহমান সাহেবের কাছে, ওই শোক বইতে লেখনী দিয়া, ওনার মন্তব্য দিয়া তারেক রহমান সাহেবের সাথে বৈশা বলছিল যে আমরা ক্ষমতায় আসি না আসি, আমরা যে কয়টা আসন পাই না কেন, আগেই অফার রাখা গেলাম যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এবং আমরা যদি কোনো কারণে ক্ষমতায় আসি এবং শপথ নেওয়ার 1 ঘন্টা আগে হইলো আপনার কাছে আসব ওই জাতীয় সরকার গঠন করার জন্য। এর পিছনে একটাই উদ্দেশ্য ভাই, সবাই মিলা, অনেক বড় তো ভাই, ওই দেশটা অনেক বড় তো, সবাই এক না হইলে তো ভাই ওদের হাত থেকে বাঁচতে পারবেন না তো ভাই, কারণ ওরা তো বিরাট কিছু হারায় ফেলাইছে 5ই আগস্টে। ধরে নেন ওই 7 সিস্টারের মতো 8 সিস্টারের একটা বোনকে হারায় ফেলছে তারা, এই বাংলাদেশকে। হ্যাঁ ভাই, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াইতে হইলে পৃথিবীর সবগুলো দেশকে যে চোখে দেখবে, পার্শ্ববর্তী দেশকে সেম একইভাবে দেখতে হবে, এর বেশিও না কমও না, যেটা ডক্টর ইউনূস স্যার বলছিলেন।